পৃথিবীতে এর চেয়ে কোনো শান্তি তৃপ্তির বস্তু আল্লাহ পৃথিবীতে দেননি। কোটি টাকার মালিক হলেও আপনি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া। উন্নত মানের ঘর হলেও, দামি চাদর দিয়ে বিছানা সাজালেও তৃপ্তি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া। একথা আল্লাহ বলেন, একথা নবী বলেন। সব তৃপ্তি, শান্তি, ভালোবাসা আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। অতএব এইটা গালি দিয়ে মেরে এই পরিবেশ নষ্ট করিয়েন না। আল্লাহ রাসূল বলছেন, আরবাতুল্লিস সাদা, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। আল্লাহ রাসূল বলছেন, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আল মারাতুস সলেহা, ভালো স্ত্রী। দুই, আল জারুস সলে, ভালো প্রতিবেশী। তিন, আল মার্কাবুল হানি, একটা ভালো গাড়ি, সাইকেলের যেন চেন না পড়ে তাহলে ভালো গাড়ি। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান যেখানে বসে সেইটা যেন প্রশস্ত হয়, 5 জন 10 জন মেহমান যেন বসতে পারে। চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর। ভালো স্ত্রী, তিনটা গুণে একজন স্ত্রী ভালো হতে পারে, তিনটা গুণে একজন নারী ভালো হতে পারে। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে, হেফাজতে রাখে। স্বামী নাই এই সুযোগে মোবাইলে কারো সাথে কথা বলে না। পরহেজগারি তো ওখানে কেটে গেছে, তাহাজ্জুদ ঠিকই পড়ে, বোরকা ঠিকই পড়ে, কিন্তু স্বামী যখন থাকে না তখন মোবাইলে আরেকজনের সাথে কথা বলে। হাজারো লক্ষ কোটি নারীকে মোবাইল ঘায়েল করেছে। তওবা করে এখান থেকে ফিরে আসতে হবে। প্রথম বাক্য মনে রাখতে হবে, দুর্ঘটনা ছাড়া, জরুরি কিছু ছাড়া মোবাইল ব্যবহার করতে হবে না। ওকে ঘৃণা করতে হবে, ও আপনার ভালোর জন্য আসেনি। কিছু ভালো আছে এ কথাই ঠিক, প্রায়াংশ ক্ষতি আছে এ কথাই ঠিক। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম তিনটার ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। আপনাকে একটা কথা বলছি এখানে মধ্যে, স্ত্রীকে আদেশ করবেন, নিজে নিজে জুতা খুঁজবেন না, নিজে নিজে স্যান্ডেল খুঁজবেন না, নিজে নিজে জামা খুঁজবেন না, নিজে নিজে চিরনিখান খুঁজবেন না। নইলে আপনার স্ত্রী মনে করবে আমার উপরে রাগ করেছে সেজন্য বলে না। আপনি বলবেন, খালেদা চিরুনিটা দেখে নিয়ে আসো তো, খালেদা ওই জামা কোথায়, এখানে নিয়ে আসো তো জামাটা, এক গ্লাস পানি নিয়ে আসো। আল্লাহর নবী এভাবেই বলতেন, আয়েশা জি না বেরেন খুমরা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা দাও। তখন আয়েশা বলছেন, আরে আমি তো ঋতুবতী, আমার হাইজ হয়েছে। তখন আল্লাহ রসুল বলছেন, হাইজ কি তোমার হাতে লেগে আছে? যাও যাও মসজিদে যাও, জায়নামাজটা নিয়ে আসো। আয়েশা জি হালুবিল মুদি ওয়াসাজিহা, ছুরিখান নিয়ে আসো তো, ভেড়া জবে করবো, ধারালো করে নিয়ে আসো। ছুরি ধারালো আমাদের দেশে পুরুষ মানুষে করে। আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে ছুরি ধারালো করে নিয়ে আসো। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আল্লাহর নবী তার স্ত্রীকে কি করতেন? আদেশ করতেন। স্ত্রীকে আদেশ করবেন, নাম ধরে বলবেন। যদি নাম ধরে না বলতে পারেন তাহলে বড় ছেলে বড় মেয়ের নামে বলবেন। আহমাদের মা শোনো, ও আহমাদ এদিকে শোনো, আহমাদের মা শোনো, আব্দুল্লাহর আম্মা শোনো, এভাবে বলবেন। নইলে সরাসরি নাম ধরে বলবেন। বেশি স্বাদ আছে, ওতে বেশি শান্তি তৃপ্তি আছে। গালি দিবেন না, কখনো নয়, কখনো কটু কথা বলবেন না। একবার যদি বলেন ঠোঁট মোটা, তাহলে 10 বছর আপনাকে ভালোবাসবে না। একবার যদি বলেন তোমার গায়ের রং কালো, তাহলে 10 বছর ভালোবাসবে না। ভুলেও কোনোদিন শ্বশুরকে গালি দিবেন না। একবার যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন, তাহলে মরা পর্যন্ত আপনাকে আর কোনোদিন ভালোবাসবে না। আপনি মারা গেছেন, ওই ঘরে কেউ নাই, কেউ যদি না থাকে তাহলে আপনার গায়ে লাথি মেরে চলে যাবে, আপনাকে ভালোবাসবে না। তার দাগ কেটে গেছে অন্তর। আপনি তার বাপকে একদিন গালি দিয়েছিলেন, তার মাকে একদিন গালি দিয়েছিলেন, সব জায়গার রাগ গিয়ে গেছে শ্বশুর বাড়িতে নিয়ে। শ্বশুর বাড়িতে যাবে না, ওকে টাকা দেয়নি সেই জন্য। কাপুরুষ, আমি তোমাকে বলিনি যে ভিক্ষা করে খেতে হবে, যৌতুক নিতে হবে না?
আব্দুর রাজাক সাহেব, এটা রাজশাহী তাহেরপুর, আমরা যৌতুক নিই না। আচ্ছা ঠিক আছে, এই কথাই ঠিক, যৌতুক নেই রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ের লোকেরা। আমরা যৌতুক নিই না, এই দোষ আমরা ঘাড়ে করতে রাজি নই, নিবও না। যদি ভুল করে কেউ করে থাকি তাহলে সন্দেহ হতে হতে ফেরত দিতে হবে। আর আমি তো বলেছি যে ভিক্ষা করে খেতে রাজি আছি, কিন্তু যৌতুক নিব না। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক নেয় যে তার মন ছোট হয়, মুখ ছোট হয়, অন্তর ছোট হয়, তার সব কিছু দুর্বল হয়ে যে দেখো তোমরা বাপ বেটা কিন্তু নিচু হয়ে আছে মুখ তোমাদের, তাই না? তোমরা বাপ বেটা টাকা নিয়েছ, বেটা টাকা নিয়েছো কেন? ভিক্ষা করে খাওয়া। ভিক্ষা করে খাওয়া কেন? জমি জায়গা আছে, চাষাবাদ করে খাও, ব্যবসা করে খাও, দিনে মানুষের বাড়িতে কাজ করে খাও, যৌতুক নিতে হবে না। সম্মানিত দিনী বোন, আপনারা শোনেন, 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে সিয়াম, 3, স্বামীকে মেনে চলা। তিতে লাগলেও মিঠা লাগলেও আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। এরপরে আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি স্বামীর সাথে কথা বলেন, কষ্ট হলেও তাকে মেনে চলেন, এটাই ভালো হবে। আপনি কথা বন্ধ করে আছেন 1 সপ্তাহ থেকে, 15 দিন থেকে, 1 মাস থেকে, 1 গ্লাস পানি চাইলে পানি নিয়ে সামনে থ্যাকস করে রেখে চলে যান, এটা হবে না। খাওয়ার আপনি মেয়ের হাত দিয়ে পাঠান, ছেলের হাত দিয়ে পাঠান, বোমার হাত দিয়ে পাঠান, আপনি নিজে যান না, আপনার ইবাদত কবুল হবে না, এই কথা আল্লাহর নবী বলেছেন। অতএব আপনি খোলা তালাক করে ভিন্ন হয়ে যান, আর না হলে কষ্ট হলেও তার সাথে চলেন। আমি আপনার দিনী ভাই আপনাকে কষ্ট করে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সংসার ত্যাগ করে আর এক জায়গাতে গেলে সেইটা ভালো হবে, এটা বলা যায় না। অতএব স্বামীকে মেনে চলুন, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজাক সাহেব, ছাত্রী জীবনে জেনা ঘটে গেছে, এখন কি করব বলেন? আজ থেকে আপনি জেনা বন্ধ করেন, মোবাইলে কথা বন্ধ করেন, জান্নাতুল মাওয়া পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী যারা অশ্লীল কাজকে বন্ধ করলো, পৃথিবীর পুরুষ নারী যারা অশ্লীল কাজকে বন্ধ করলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। চিরদিনের জন্য তারা জান্নাতুল মাওয়া ভোগ করবে, আমি তাদের দিয়ে দিলাম। অতএব দিনী বোন, আপনি এই পথে আসেন, ভালো হবে, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। শুনুন, আপনার সাথে আর একটা কথা বলে আমরা চলে যাই। সেটা হচ্ছে এই, জাহান্নাম যখন আল্লাহর নবী দেখলেন, তখন দেখলেন শুধু নারী, নারী আর নারী। জাহান্নাম যখন আল্লাহ রাসূল দেখলেন, তখন দেখলেন শুধু নারী, নারী আর নারী।